আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজ আমাকে এখানে আমার নোয়া বাঁধানো চিরতরের জন্য খুলে দিতে হবে। ওকে জবাবদিহি করতে হবে বিয়ের দিন কেন ও বিয়ে করতে অস্বীকার করলো, বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে কেন 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 সকলের সামনে কাকাকে কুসুমকে এইভাবে অপমান করলো। ওর যদি এতই কুসুমকে অপছন্দ ছিল তাহলে ও বিয়ে করতে রাজি হলো কেন? এই সমস্ত সত্যি না জানা পর্যন্ত আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। এসব ঠিক আছে ভাইরা, আমার কাছে যা ইনফরমেশন আছে আমি তোকে সেন্ড করছি, কেমন? ওকে, রাখ। ছোট সাহেব কত সহজভাবে বলে দিলে যে উনি আমার জন্য যোগ্য কাউকে খুঁজে নিয়ে আসবে, কিন্তু আমি কিভাবে বলবো ওনাকে যে আমি আমার জীবনে ওনাকে সব মেনে নিয়েছি? কি করে বলবো? আমি মাকে দেখেছি গ্রামে বাবার মঙ্গলের জন্য ব্রত করত, কত নিয়ম পালন করত, সেই সব কিছুকে আমি শুধু গ্রামেই দেখে এসেছি। কই দেবী মাও তো এই ব্রতগুলো করেন, উনিও তো এই নিয়মগুলো, এই একই নিয়মগুলো পালন করেন। তাহলে পিসি কেন বলে যে এই সব আমার জেদ? কেন বলে পিসি? একটা ছেলে এসেছিল এখানে, আমি তার উদ্দেশ্যে পুজো দিতে গেছিলাম। তুমি তাকে দেখেছো মা? আমি তার উদ্দেশ্যেই পুজো দিতে গেছিলাম, কিন্তু আমি যা অনুভব করলাম সেটা ঠিক না। তাকে খুব অন্যমনস্ক চিন্তিত দেখালো, তার দৃষ্টি আমার ঠিক লাগলো না। মানে যেই পুজো দিতে এসেছিল তার কোনো বিপদ না হয়। আমি জানি না ঠাকুর মশাই কার কথা বললেন, কিন্তু ঠাকুর যে তোমার দরজায় তার জীবনের ছড়ার সমাধান খুঁজতে এসেছিল, তাকে তুমি রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। কুসুম, শঙ্কর কাকা, ঘন্টু প্রত্যেকে কত সহজেই রাতুলকে আপন করে নিয়েছিল। সকলের ইমোশন নিয়ে খেলেছে, সকলকে ঠকিয়েছে। আমাকে জানতেই হবে রাতুল কেন কুসুমের মতো মেয়েকে ওরকম অপমানজনক কথা বলল, কেন শেষ মুহূর্তে এসে ও বিয়েটা ভেঙে দিল। আমাকে জানতেই হবে। সবাই বিয়ের পরে এখানে আসে তাদের নতুন জীবন শুরু করার আগে ঠাকুরের আশীর্বাদ নিতে। আর এদিকে একা আমি যে শেষের আগে তোমার কাছে এসেছি। এতটাই অভাগী আমি যে আজ আমাকে এখানে আমার নোয়া বাঁধানো চিরতরের জন্য খুলে দিতে হবে। ছোট সাহেবের সঙ্গে আমার যে সম্পর্কটা ছিল তার উপর শেষে শিলমোহর বসাতে হবে আমার। পিসির সাথে একবার কথা বলিনি। কুসুম ফোন করছে। কিরে কুসুম, তুই কোথায়? আর কাজে আসিসনি কেন আজকে? তুমি ঠিক বলেছিলে গো পিসি, ছোট সাহেবের সঙ্গে বিয়েটা একটা ভ্রান্ত ধারণা, এই সম্পর্কের কোনো মানে হয় না, তাই এটা শেষ করে দেওয়ার পালা। কি করতে চাইছিস তুই? এই একতরফা সম্পর্ক শেষ করে দিচ্ছি পিসি। এই সম্পর্কের জন্য আমার পরিবারকে, এমনকি আমার দেবী মাকে অনেক অপমান সহ্য করতে হচ্ছে। কিন্তু দেখো, এবারে আমি সব ঠিক করে দেব, সব ঠিক করে দেব আমি। কিন্তু পিসি,
এসবের পরেও তুমি আমার ভালোবাসবে তো? হ্যাঁ হ্যাঁ বলছি বলছি হ্যাঁ হ্যাঁ জানি শোনো, আয়ুষ তোমাকে অনেকক্ষণ ফোন করছে, ফোনে পাচ্ছে না তো। আমি বললাম তুমি পুজো করছো, কিন্তু মনে হয় ইম্পর্টেন্ট কিছু, একবার কথা বলবে? স্পিকারে দাও। হ্যাঁ বলো আয়ুষ, সব ঠিক আছে তো? মা, আমি আসলে তোমাকে না জানিয়ে একটা ডিসিশন নিয়েছি। তোমার থেকে কথা আড়াল করে আমি যে শাস্তিটা পেয়েছি, সেই ভুল আমি আর রিপিট করতে চাই না বলেই তোমায় কল করলাম। কি হয়েছে আয়ুষ? মা, আমি রাতুলের সঙ্গে দেখা করতে যাচ্ছি। কিন্তু রাতুলকে তুমি কোথায় খুঁজবে আয়ুষ? আমি জানি না, কিন্তু আমি দরকার হলে রাতুল যেখানে বড় হয়েছে সেই অনাথ আশ্রমে গিয়ে ওর সাথে দেখা করব। আসলে ওর বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে গিয়ে ও শুধুমাত্র কুসুম আর শঙ্কর কাকাকে নয়, তোমাকেও অপমান করেছে মা। কারণ ওদের দুজনের মধ্যে সম্পর্কটা তো তোমার ইচ্ছেতেই তৈরি হয়েছে। ওকে সমস্ত প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে মা। বিয়ের মণ্ডপ থেকে ও পালিয়ে গেল কেন, তার কারণ আমি ওর নিজের মুখ থেকেই শুনবো এবং তারপরেই আমি ফিরবো। দেখো আয়ুষ, কোনো অশান্তি যেন না হয় অযথা। মানে যেটাই করবে একটু বুঝে শুনে করো। ভুলে যেও না তুমি ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলে। হ্যাঁ, আমাকে নিয়ে কোনো চিন্তা করো না মা। আর কি জানো তো, কুসুম না একেবারে ভেঙে পড়েছে। যদিও বাইরে ও নিজেকে স্ট্রং দেখানোর চেষ্টা করছে, কিন্তু ভিতরে ভিতরে ঘুমড়ে মরছে। এই বিয়েটার সাথে সাথে কুসুমের মনটা একেবারে ভেঙে গেছে। আর তুমি ওকে সন্দেহ করো না। দেখো, ওর এতে কোনো দোষ নেই। এই সমস্ত কিছু ঠিক হয়ে যাক, তারপরে আমরা ধুমধাম করে কুসুমের বিয়ে দেবো। ঈশানের বিয়ের দিন কুসুমেরও বিয়ে হবে ওই একই বিয়ের মণ্ডপে। বাহ, এ তো অতি উত্তম প্রস্তাব। তবে হ্যাঁ, এবার কিন্তু ওর জীবন সঙ্গী খুব সাবধানে নির্বাচন করতে হবে। একই ভুল যেন বারবার না হয়। মা, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো তো? না মানে আমার উপর তোমার কোনো অভিমান নেই তো? আমি যে সেদিন তোমাকে না জানিয়ে শুটে বসেছিলাম, সেটা নিয়ে তুমি আমার উপর রেগে নেই তো? আয়ুষ, মা, রাতুল মনে হচ্ছে শহর ছেড়ে পালাচ্ছে। আমার এক্ষুনি ওকে ধরতে হবে। আমি তোমায় পরে কল করছি। হ্যাঁ হ্যাঁ আয়ুষ, আয়ুষ কেটে দিল আমার কথা না শুনে। আয়ুষ কেটে দিল। ভালো লাগছে না তো আমার। ঠাকুর, আমার ছেলেটাকে ভালো রেখো ঠাকুর। আয়ুষ রাতুলকে খুঁজেও পেয়ে গেল। আরে এরা কি ডিটেকটিভ নাকি? এবার কি হবে?